আমার সবগুলো আমি বিক্রি করা হয়ে গেছে, খালি লাস্টের এই তিনটাই বাকি। এই তিনটা আম বিক্রি করা হয়ে গেলে একটা পুচুক করে ঘুম দিব। কিরে কুলফি, তুই আম নিয়ে এখানে বসে আছিস কেন? আমগুলা নিয়ে দাঁড়ায় থাকাটা একটু বেশি কষ্টকর, তাই আমি বসে আছি। আরে আমি ওইটা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি এই আমগুলা দিয়ে কি করবি। ও, এইগুলা আমি বিক্রি করার জন্য আনছি। তুই আমের ব্যবসা শুরু করলি কবে থেকে? যবে থেকে জানছি তুমি তোমার সব টাকা পয়সা তোমার গার্লফ্রেন্ডের পিছনে উড়াই দাও, তবে থেকে। তাই এই আমগুলো বিক্রি কইরা আমি ইন্ডি এলিফ্যান্ট হয়ে যাব। আরে গরু, ওইটা ইন্ডি এলিফ্যান্ট না, ওইটার ইন্ডিপেন্ডেন্ট বলে। যাই হোক, ওইটাই হবো। আচ্ছা ঠিক আছে, বল এই আমটার দাম কত? এই আমটার দাম একদম 1000 টাকা। একটা আমের দাম 1000 টাকা কেমনে হয়? ওই তুমি কি মনে করো এই আম কি ঢাকার? এই আম বরিশাল থেকে আসছে। বরিশালের আম বাগান থেকে একটা চোর আম চুরি কইরা আমার কাছে এসে বিক্রি করছে। তো ও যে বরিশাল থেকে ঢাকায় আসছে, আবার ঢাকা থেকে বরিশাল গেছে, এই আসা যাওয়ার খরচটা কি আমার দেওয়া লাগছে না? তাই এই খরচটা পোষানোর জন্য আম তো অমনি করে বিক্রি করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, এই আমটার দাম কত এটা বল। এই আমটার দাম 2000 টাকা। এইটার আবার আরো দাম কেন? এটার আরো দাম বেশি কারণ একটা চোর কক্সবাজারের আম বাগান থেকে একটা আম চুরি করে আমার কাছে এসে বিক্রি করে গেছে। আর কক্সবাজার তো এমনি সমুদ্র সৈকত, জীবনের একটা রিস্ক আছে না, ডুইবা ডুইবা গেলে, তাই এটার দাম আরো বেশি। আচ্ছা ঠিক আছে, শেষ তাইলে এই আমটার দাম বল। এইটার দাম 3000 টাকা। হ্যাঁ, তুই এখন বলবি কেউ একজন দূরের থেকে তোরে এই আমটা চুরি করে আইনা দিছে, তাই না? এক্সকিউজ মি, এইটা আমারে কেউ চুরি করে আয়না দেয় নাই, বুঝছো? তাইলে এটা তোরা কে এনে দিছে? এইটা আমি নিজে চুরি করছি, পাশের বাড়ির জসিম আঙ্কেলের আম বাগান থেকে।